বহুমিত্র বাহিনীর মাধ্যমে যখন মদিনা শরীফের উপর হামলা হয়েছিল তখন আল্লাহ নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মদিনা শরীফের যেদিকে শত্রু প্রবেশের পথ সেদিকে ফরিখা খনন করছিলেন। এজন্য এটাকে খন্দকের যুদ্ধ বলে, আবার ফরিখার যুদ্ধ বলে, জঙ্গে আহজাব বলে। ওই ফরিখা খনন করার সময় আমার নবী সাহাবায়ে কেরাম ইনাদের সামনে এমন একটা পাথর পড়লো যেটা কারো পক্ষে ভাঙা সম্ভব হচ্ছিল না। অপারক হয়ে তারা আল্লাহ নবীকে বিষয়টা জানালেন। তখন খুদ আল্লাহ নবী কুরআন মুবারক হাত মুবারকে নিলেন এবং আল্লাহু আকবার বলে যখন সেই পাথরের উপর আঘাত করলেন, এই পাথরের আঘাতে দেখা যায় ওখান থেকে এমন আলোক রশ্মি বাহির হয়েছে। তখন আল্লাহ নবী বললেন ও চিরেই সিরিয়া শাম আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী দ্বিতীয়বার যখন আঘাত করলেন এমন আলোক রশ্মি বাহির হয়েছে, ফারস্য পুরো আলোকিত হয়ে গেছে। আমার নবী বললেন ও চিরেই ফারস্য আমাদের আওতাধীন হয়ে যাবে। মুনাফিকরা তো নবী শান বুঝবে না, এরা এটা নিয়ে কানাঘুষা করতেছে। তখনই আল্লাহ তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিইদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা নাযিল করে দিলেন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন ওহে আল্লাহ আপনি হচ্ছেন সারা বিশ্ব জাহানের মালিক, মালিকাল মুলক হবে তুতিল মুলকা মান তাশা। আপনি এই মুলক রাজ্য যাকে ইচ্ছা তাকে দান করে থাকেন। আল্লাহ মালিক, ঠিক আল্লাহ বলেন আমি রাখি দিই না, আমি আবার কাউকে ইচ্ছা করলে দিই। দেন কিনা দেওয়ার মালিককে। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরালকে উপরের দিকে মারার জন্য হাত মোবারক উঠাইলেন তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন আমার নবীর শাকমে পাকে পাথর বাঁধা। কি বাঁধা? কি নাই? খানাপিনা। দীর্ঘদিন কোনো খানাপিনা খাওয়ার সুযোগ হয় নাই। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি ঘরে চলে গেলেন। নিজের ওই সময় কিন্তু আরবের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বললেন যে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন এক খান্ড আমি দেখেছি, আমি তো আল্লাহর হাবিবের নুরানি শাকমে পাকে পাথর মোবারক বেঁধে রাখতে দেখেছি। ঘরে কি কোনো খাবার আছে? বলে যে ঘরে তো তেমন কিছু নাই, একটা ছাগলের বাচ্চা আছে যেটা এখনো মাঠে যেতে পারে না, ঘরের মধ্যে পড়ে আছে, এই কেজি 1.5 কেজি হবে, একটা ছোট হ্যাংলা পাতলা ছাগলের বাচ্চা আছে আর অল্প কেজি 1.5 কেজি মতো গম আছে। তখন উনি বললেন ছাগলটা জবে করে দিই, এটাকে রান্না করো, ওই ভুট্টাগুলা ফিশে সেগুলা রুটি তৈরি করো, আমি নবীকে দাওয়াত দিয়ে আসি। স্ত্রী বললেন যে তুমি একটা কাজ করবে, নবীকে বলবে যে কানে কানে বলি। কি করি? কানে কানে বলি, যাতে বেশি মানুষে না শুনে, কারণ বেশি মানুষে শুনলে আমাদের খাবার তো অল্প, আমরা তো বেশি জনকে খাওয়াইতে পারবো না। নবীকে কানে কানে বলবে যে 2-4 জন সাহাবীকে নিয়ে যেন আমাদের ঘরে নবী তশরিফ আনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আল্লাহর নবীকে কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অল্প করে খাবার তৈরি হয়েছে, আপনি যদি 2-4 জন সাহাবীকে নিয়ে যদি আমার ঘরে তশরিফ আনেন আমি ধন্য হব। তখন আল্লাহর নবী একেবারে বড় আওয়াজে চিৎকার করে বললেন ও আমার সাহাবায়ে কেরাম, জাবের তোমাদেরকে দাওয়াত দিচ্ছে, আসো সবাই জাবের ঘরে খানা খাবো। সুবহানাল্লাহ। অনেকদিন তোমরা কিছু খেতে পাও নাই, আজকে জাবেরের ঘরে জিয়াফতের ব্যবস্থা হয়েছে, চলো আমরা খাবার খাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তিত হয়ে গেলেন যে এখন কি করতে পারি, আমি তো খাবার রেডি করেছি মাত্র 2-4 জনের, 2-4-5 জনে খেতে পারবে এরকম। এখন তো নবী সবাইকে দাওয়াত দিয়েছেন 1400 সাহাবী। কত? 1400 সাহাবী। উনি আল্লাহর নবীর আগে চলে গেলেন ঘরে, গিয়ে নিজের বউকে বললেন এখন তো কাণ্ড একটা হয়েছে। কি কাণ্ড? বলে যে আমি তো নবীর খান মুবারকে বলছিলাম, এখন নবী তো একেবারে চিৎকার করে সবাইকে দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে চলে আসতেছেন। তবে দেখুন উনি মহিলা, কত বড় বিচক্ষণ মহিলা ছিলেন। উনি বলছেন কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই, আপনি দাওয়াত দিয়েছিলেন 2-4-5 জনের জিম্মাদার আপনি, 1400 সাহাবাকে দাওয়াত দিয়েছেন নবী, এগুলা জিম্মাদার নবী। মহিলা তবে কেমন বিচক্ষণ, অনেক মহিলা কিন্তু অনেক পুরুষের চেয়ে বড় বিচক্ষণ হয়ে থাকে। বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি 2-4-5 জনের দাওয়াত দিয়েছেন, 2-4-5 জনের দায়িত্ব আপনার, এগুলা জিম্মাদার আপনি। 1400 সাহাবাকে নবী দাওয়াত দিয়ে দিয়েছেন, এগুলা জিম্মাদার নবী। তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার বউকে বলো ওই খাবার যেন চুলার মধ্যে থেকে না নামায়, চুলার উপর থেকে না নামায়, রুটিগুলা যেন যেভাবে আছে সেভাবে রাখে। আল্লাহ নবী তশরিফ আনলেন। এগুলো বুখারী শরীফের riwayat। আজকে ফাতিহা খুঁজে পাই না, আছে না নাই? ফাতিহাকে বাদ ফুজা বলে যে আছে না, ওই তারার মুতম সাহেব হই দে কথাই লই আছে, আর কোরআন হাদিস কিছু তো হয় আতায় তো হয় নসা। বুখারী শরীফের riwayat বলতেছি, মুতাকার বুখারী শরীফের riwayat, একাধিক riwayat আছে ফাতিহার। আল্লাহর নবী সেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তশরিফ আনলেন। অতঃপর আল্লাহর নবী ওই খাবারের মধ্যে ফাকারা আলাইহি শাইয়ান, অন্য riwayat আছে ফাকারা আলাইহি মাশাআল্লাহ, আল্লাহ যা চেয়েছেন বা নবী যা ইচ্ছা সেখানে নবী কিছু পড়েছেন। কি করেছেন? বললেন না, কি করেছেন? পড়েছেন। এরপর আল্লাহর নবী সেখানে তুতু মোবারক দিলেন। কি দিলেন? তুতু মোবারক। এবার নবী বলতেছেন রুটি বানাইতে থাকো, তৈরি করতে থাকো, খাবার দিতে থাকো। আমার নবী কিছু সংখ্যক সাহাবীকে দাওয়াত করলেন, প্রথমে আসতে বললেন, এদেরকে খাবার দিলেন, এরা চলে গেল, আবার আরগুলো আসলো, আবার এগুলো চলে গেল। এভাবে করতে 1400 সাহাবাকে আমার নবী ওই অল্প খাবার দিয়ে খাবার পেট ভর্তি করে খাওয়াই দিলেন। রাবি বলতেছেন ওয়ালাম ইয়ানকুস মিনহু শাইআ, 1400 সাহাবীকেই ফেললেন, দেখা যায় সেখান থেকে এক ফোঁটাও কমে নাই, যে খাবার সে খাবার রয়ে গেছে। বরকত। সুবহানাল্লাহ। এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। ফাতিহা এটা এই জন্য ফাতিহা দেওয়া হয়েছে বরকতের জন্য। ফাতিহা দিলে এটাকে বলা হয় তবারুক। কি বলা হয়? যেটার মধ্যে বরকত হয় সেটাকে বলা হয় তবারুক। তাই ফাতিহা দেওয়া আছে না নাই?